গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা 1347 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। ফ্ল্যাটটার বয়স 8 বছর রিসেল। তো যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, দুর্ভাগ্যবশত এই প্রপার্টিটার চাবিটা যে দাদা দেখাতে এসছে, চাবিটা দাদাকে দেয়নি, তাই প্রতিবারের নয় ছাদের থেকে আমি আজকের ভিডিওটি শুরু করতে পারলাম না। তো আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয়, আমি চেষ্টা করব যেদিনকে আপনারা সাইট ভিজিট করবেন অবশ্যই চাবিটার ব্যবস্থা করে রাখার। যদি চাবিটার ব্যবস্থা করে না রাখা যায়, দুখানা ছাদ আছে, দুটো ছাদই আপনাদের বাইরে থেকে দেখিয়ে দেওয়া যাবে। আর যদি ফাইনাল হয়, পছন্দ হয়, তখন তো ওনার যিনি আছেন ওনার কাছে অবভিয়াসলি চাবি থাকবে, তখন ওনার সাথেই বসিয়ে আপনাকে চাবিটার ব্যবস্থা করা যাবে। তো যে ফ্ল্যাটটা আজকে ভিডিও করব, এটা যাদবপুর 8B থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে। এখান থেকে আপনার বাজার, স্কুল, ইউনিভার্সিটি, কেপিসি নার্সিংহোম, হসপিটাল, আপনার যাদবপুর স্টেশন, যাদবপুর 8B বাস স্ট্যান্ড, আর সবই কাছে, স্টেশনও কাছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দামও মোটামুটি রিজনেবল প্রাইসই আছে। ফার্স্ট ফ্লোরে আছে, লিফট সুবিধা নেই, কিন্তু এখানে কিন্তু আপনারা গ্যারেজের সুবিধা পাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হেঁটে আসেন তাহলে যাদবপুর 8B ডিস্টেন্স হবে 400 মিটার, আর যাদবপুর যে হাই স্কুল আছে তার দূরত্ব হবে 200 মিটার মতন। তো মোটামুটি আন্দাজে আমি বলছি। তো যে প্রপার্টিটা ভিডিও করছি, এটা স্যাংশন প্রপার্টি, 3 BHK, 2 টয়লেট, 2 ব্যালকনি, 1 কার পার্কিং, এই পাবেন। তো দেখতে থাকুন। এটা হচ্ছে রাস্তার দিকের যে পার্কিং, এটা হচ্ছে পার্কিংয়ের ঠিক উপরে যে ব্যালকনি, এটা হচ্ছে সেই ব্যালকনি, একদম রোড সাইড ব্যালকনি। বুঝতে পারছেন আশা করি। বাড়ির সামনে রাস্তাটাও বেশ চওড়া। আর ঠিক অপোজিটে যে বিল্ডিংটা, সেটাও দেখুন G+3। আমরাও যে ফ্ল্যাটটা ভিডিও করতে এসেছি, এটাও কিন্তু একটা G+3 ফ্ল্যাটেরই ভিডিও করতে এসেছি। তো এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে আমরা, এটা হচ্ছে একটা বেডরুম। আমি সাইজ থেকে শুরু করে সব আপনাদের দেখিয়ে দেবো বা বলবো, আপনারা দেখবেন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এই বেডরুমটার সঙ্গে এসির কানেকশান পাবেন। আর এটা দক্ষিণ দিক, আমি পরে কম্পাস চালিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পূর্ব দিক, মানে পূর্ব, দক্ষিণ, উত্তর, 3 দিক কিন্তু খোলামেলা পাচ্ছেন। এখানে একটা লফট থাকছে। এখান থেকে আমরা যখন এগিয়ে যাচ্ছি ডাইনিংয়ের দিকে, বাঁ দিকে এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন, একদম নতুন রং করা। বুঝতে পারছেন আশা করি যারা ব্যবহার করতেন তারা। তো এই যে প্রপার্টিটা আজকে আপনারা ভিডিও দেখছেন না, এখানে কিন্তু মানুষ কখনো রাত কাটায়নি। মানে এটা একটা বাচ্চাদের স্কুল, মন্টেসরি স্কুল যেটা হয়, সেরকম একটা স্কুল হিসেবে ব্যবহার করতো। তো আপনাদের দেখাই, এটা কিচেন। দেখুন জল, প্রচুর জল। এটা কলকাতা পুরসভার 96 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আচ্ছা, এখান থেকে আমরা, এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংটা আশা করি বুঝতে পারছেন, বিশাল বড় ডাইনিং। ডাইনিং ড্রয়িংটা এটা একসাথে আছে। এখানে একটা বেসিন আছে। এটা দক্ষিণ দিক। এই দিকটা পুরো খোলা, দেখুন একদম খোলামেলা এই দিকটা। এটা হচ্ছে কমন যে টয়লেট আছে, কমন টয়লেট। এটার সাইজটাও দেখে নিন। এখানে আপনারা গিজার লাগাতে পারবেন, গিজারের অপশান রয়েছে। একটা বেসিন আপনারা ভিতরে পেয়ে যাবেন। এটা ডাইনিং ড্রয়িং একসাথে তো আগেই দেখালাম। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আমি পরে আপনাদের দেখাবো ঢোকার সময়। এটা একটা বেডরুম। এই বেডরুমটার সঙ্গে আপনারা অ্যাটাচ বাথ পেয়ে যাচ্ছেন। এখানেও একটা বেসিন থাকছে। এদিকে যে জানলাটা আছে দক্ষিণ দিক, এদিকটাও খোলামেলা আছে। এটা বেডরুম, আমি সাইজগুলো পরে আপনাদের বলছি, আগে একটু দেখিয়ে নিই। আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুমে আমরা ঢুকবো। ঠিক তার উপরে এখানেও আরেকটা লফট আছে, মানে দুখানা লফটও কিন্তু আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। আপনারা দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নেবেন। এই ঘরেও কিন্তু এসির কানেকশান থাকছে। আর এটা হচ্ছে সাউথ ফেসিং। এখানে একটা ব্যালকনি, ওখানে এসি আপনারা লাগাতে পারবেন, তার অপশান রয়েছে। আর আপনাদের জামা কাপড় এখানে শুকাতে পারবেন, এই জন্য এরকম টানা দিয়ে করা রয়েছে জামা কাপড় মেলার জন্য। চারদিকটা গাছপালা ভর্তি, গাছে আতা, দেখুন পাখিতে খেয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। আমি একটু দেখাই আপনাদের, কারণ এগুলো মানুষ পছন্দ করে, খুবই পছন্দ করে।
দেখুন আতা গাছে আতা পেকে আছে, পাখিতে খেয়ে গেছে, এটা আতা গাছ। এবার চলুন আপনাদের মেন যে এন্ট্রান্স আছে, আচ্ছা এখানে দেখুন এই ব্যালকনিতে আপনারা কিন্তু দোলনা ঝুলাতে পারবেন, সেই জন্য এরকমভাবে করা রয়েছে। আর এখানে ওয়াশিং মেশিনও রাখতে পারবেন। আপনাদের মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে যাই। এটা হচ্ছে মেন এন্ট্রান্সে আমরা চলে আসলাম। আপনাদের দেখাই, এটা হচ্ছে মেন এন্ট্রান্স ফ্ল্যাটের আর ফার্স্ট ফ্লোর। এবার আমরা ফ্ল্যাটে যখন ঢুকছি, ফ্ল্যাটে দক্ষিণ মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। এই হচ্ছে ঢোকার সময় এখানে কলাপসেবল গেট, আর এখানে একদম স্টিকারিং করা আছে, ভিতর সাইড রং করা আছে। ঢুকেই আমরা ডাইনিং কাম ড্রয়িং পাচ্ছি, বেশ বড়সড় একটা জায়গা। এইদিকে একটা বেডরুম, এই একটা বেডরুম, আর একটা বেডরুম একদম সোজা। এটা ডাইনিং যেটা আছে, এটা সাইজটা পরে বলি, তার আগে আমি ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটা দেখাই আপনাদের। সাউথ ইস্টে ফার্স্ট বেডরুম। এই বেডরুমটার সাইজ আছে 1 2 3 4 8 আর 1 9 ফুট। এটা চওড়ায় আছে 9 ফুট আর লম্বায় আছে 2 4 6 8 10 11 ফুট। 11 ফুট বাই 9 ফুটের ফার্স্ট বেডরুম। ক্রস ভেন্টিলেশন, মানে দেখুন তিনখানা বড় বড় জানলা আছে। এটা দক্ষিণ দিকের জানলা, এটা পূর্ব দিকের জানলা, আর এটা হচ্ছে উত্তর দিকের জানলা। এটা একটা ব্যালকনি, ফার্স্ট ব্যালকনিতে আমরা যাব। এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি। ব্যালকনিটা ফার্স্ট যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটার সাইজ আছে 5 ফুট মতো লম্বা আর চওড়ায় আছে 3 ফুট মতন। 3 ফুট বাই 5 ফুটের ব্যালকনি। একদম আপনারা চাইলে আপনাদের গাছটা যেখানে লাগাতে পারবেন, পুরোটাই কাভার করা আছে। আপনাদের আলাদা করে আর খরচা করে এখানে কিন্তু ব্যালকনিটাকে কোনো গার্ড দিতে হবে না। এখানে চাইলে গাছও লাগাতে পারবেন। আচ্ছা, এখান থেকে এবার আমরা চলে আসছি একটু দেয়ালের কন্ডিশন সবগুলো একটু নজর করবেন। লাইট ফ্যান সবই আছে। এখানে একটা লফট আছে। এটা কলকাতা পুরসভা 96 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে জল পাবেন গার্ডেন রিচের, ইলেকট্রিসিটি পাবেন সিএসসির। আর এটার পিএস হচ্ছে যাদবপুর, পোস্ট অফিসও যাদবপুর। আচ্ছা, এটা হচ্ছে কিচেন। কিচেনটার সাইজটা মোটামুটি আপনাদের দেখাই। লম্বাতে আছে 2 4 6 8 ফুট মতন এটা লম্বা আছে। আর এই চওড়া আছে 2 4 6 ফুট। 6 ফুট বাই 8 ফুট, 8 ফুট, হ্যাঁ 8 ফুট, 6 বাই 8-এর এই কিচেন। এখানে মাইক্রোওভেন লাগানোর জন্য আলাদা লাইন। আচ্ছা, এখানে অ্যাকোয়াগার্ড লাগাতে পারবেন। এটা একদম দক্ষিণ দিক। এদিকটা একটু আপনাদের জানলাটা খুলে দেখাই। এটা হচ্ছে দক্ষিণ দিক। এখানে একটা হোল করা আছে, আপনারা চাইলে এক্সস্ট ফ্যানও লাগাতে পারবেন বা চিমনির পয়েন্টটাও এখান থেকে করতে পারবেন। জল আপনাদের আগেও দেখিয়ে দিয়েছে, আরেকবারও দেখিয়ে দিলাম। জল প্রচুর জল নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন এখানে দীর্ঘ 2-3 বছর ধরে লোক থাকে না জন্য জলটা একটু লালচে হয়ে গেছিলো, যেহেতু ব্যবহার হয় না। মানে লোক থাকে না মানে এখানে কোনোদিনই লোক ছিল না। এখানে বাচ্চাদের পড়াশোনার জন্য একটা মন্টেসরি স্কুল টাইপের করেছিল, ছোট ছোট বাচ্চাদের। আচ্ছা, ডাইনিং ড্রয়িংটা যদি আপনাদের মাপটা দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এটা মোটামুটি 10 2 20 ফুট মতন। এই যে টয়লেটটা আছে, টয়লেটটা নিয়ে এটা একদম লম্বাতে 10 2 20 ফুট মতন আছে। আর চওড়া যদি বলি 2 4 6 8 10 12 14 15 ফুট। 15 ফুট বাই 20 ফুটের ডাইনিং কাম ড্রয়িং। আশা করি বুঝতে পারছেন, বিশাল বড়। এই কোণা থেকে একটু দেখে নিন, বিশাল বড় ডাইনিং কাম ড্রয়িং। রঙও একদম পারফেক্ট আছে, কোথাও কোনো অংশে কম নেই। টয়লেটটা দেখিয়ে দিই তার আগে এখানে যে বেসিনটা আছে, বেসিনটাও দেখুন, প্রচুর জল, কোনো অংশে জল কম নেই। এখানে গিজারের মেন যে ইয়েটা আছে, সুইচ আছে, এটা হচ্ছে গিজারের সুইচ। টয়লেটটা একটু দেখে নেবেন, টয়লেটটা অনেকটাই বড়, বেসিন পাচ্ছেন এই টয়লেটে। এই দিকটা দক্ষিণ দিক পুরো খোলা। এখান থেকে বেরিয়ে আমরা এবার সেকেন্ড বেডরুমে যাচ্ছি। সেকেন্ড বেডরুমে যখন যাব তার আগে দেখাই, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনাদের একটু দেখাই। দেখুন সাউথ ফেসিং, পুরো দক্ষিণ দিকে মুখ করা বেডরুম।
একদম রংটা দেখুন, নতুন একদম রং বলতে গেলে, যেহেতু ব্যবহার হয় না সেহেতু এরকম রং। আচ্ছা, এটা হচ্ছে টয়লেট। টয়লেটটাও মোটামুটি 6 ফুট মতো লম্বা, 4 ফুট মতন চওড়া, 6x4-এর টয়লেট। এখানেও একটা কর্নার বেসিন আপনারা পাচ্ছেন। এখানেও চাইলে গিজার কিন্তু আপনারা বসাতে পারবেন। শাওয়ার পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। আচ্ছা, এই যে জানলাটা আছে, জানলাটা একটু খুলে আপনাদের দেখাই। একদম দক্ষিণ দিক পুরো খোলা। আচ্ছা, এবারে ঘরটার সাইজটা দেখুন, এটাও চওড়ায় আছে 9 ফুট আর লম্বায় আছে 2, 4, 6, 8, 10 ফুট, 11 ফুট। 11 ফুট বাই 9 ফুট, মানে ওই যে প্রথমে যে ঘরটা দেখলেন, প্রথমের ঘর আর এই ঘর কিন্তু একদম একই সাইজ, 11 ফুট বাই 9 ফুট। এবার আমরা চলে আসবো 3 নম্বর বেডরুম। তার আগে একটা লফট। 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমটা 2, 4, 6, 8, 10, 11 ফুট বাই 9 ফুট, মানে সব কটা ঘরই কিন্তু মোটামুটি 11 ফুট বাই 9 ফুট। আচ্ছা, এবার আমরা চলে আসি দামের ব্যাপারটা। এই যে প্রপার্টিটা আপনারা এতক্ষণ ভিডিও দেখলেন, এটা ফার্স্ট ফ্লোরে যাদবপুরে। এই ফ্ল্যাটটার দাম আছে 68 লাখ টাকা, সঙ্গে আছে পার্কিং। টোটাল 1347 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম 68 লাখ টাকা আছে। স্যাংশন প্রপার্টি, যে কোনো জায়গা থেকে চাইলে লোন নিতে পারবেন, সেটা স্টেট ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংক থেকেই লোন হবে, কারণ এটাতে সিসি রয়েছে। তো আজকের প্রপার্টিটা যদি ভালো লেগে গিয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা ফ্ল্যাটটা সাইট ভিজিট করার জন্য। আসুন, দেখুন, সরাসরি মালিকের সাথে বসে দরদাম করে নিন। চলুন, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর আমাদের যে স্পট ভিজিট বা সাইট ভিজিট যেটাই বলেন, সেটা আপনারা যদি করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তার জন্য কিন্তু কোনো রকম চার্জ নেওয়া আমাদের হয় না। দেখুন, চারিদিক খোলামেলা, যাদবপুর 8B, রামঠাকুর আশ্রম, যাদবপুর স্টেশন, যাদবপুর ইউনিভার্সিটি, কেটিসি, এই এতগুলো সুবিধা আপনারা এখানে পাচ্ছেন। এছাড়া বাজার, স্কুল, সেগুলো তো রয়েছে, এগুলো আর নতুন করে কিছু বললাম না। চলুন আপনাদের বাইরের দিক থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের ভিডিও করা কমপ্লিট। তো এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন যে গেট, এটা হচ্ছে মেন গেট বিল্ডিংয়ে ঢোকার, ফ্ল্যাটে ঢোকার। আর ওনার যে পার্কিংটা আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্কিং। 125 স্কোয়ার ফিটের এই পার্কিং, একদম ফ্রন্টের যে পার্কিং, এটা হচ্ছে সে পার্কিং। আপনাদের এবার একটু বাইরে থেকে দেখিয়ে দিই বিল্ডিংয়ের আউটসাইডটা। এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করলাম, ফ্রন্ট পজিশন। আর এটা হচ্ছে পুরো বিল্ডিংয়ের কন্ডিশন, দেখুন, G+3 বিল্ডিং। বাড়ির সামনের রাস্তা, দারুণ লোকেশন, যাদবপুরে ফ্ল্যাট।